নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই বাবা মা হয়ে একটা জিনিস নিয়ে সব সময় চিন্তিত থাকি, আর সেটা হচ্ছে সন্তানের পড়াশোনা। আপনার কি কখনো মনে হয়েছে আপনার সন্তান পড়ার টেবিলে বসে ঠিকমতো মন দিতে পারছে না, অথবা কিছুক্ষণ পড়াশোনা করার পরেই মন অন্যদিকে চলে যাচ্ছে? পরীক্ষার সময় যখন সবাই চায় ভালো রেজাল্ট, তখন অনেক সময় বাচ্চারা চাপের মধ্যে পড়ে যায় আর আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু জানেন কি, কিছু ছোট ছোট নিয়ম, যেমন পরিবারের পরিবেশ, আলো হাওয়া, পড়ার ঘরের দিক, এমনকি বাস্তুশাস্ত্র আর জ্যোতিষশাস্ত্রের কয়েকটি সহজ টিপস আপনার সন্তানের মনোযোগ আর আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পড়াশোনার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবেন, কোন দিক মুখ করে পড়াশোনা করলে বেশি মন বসে, কোন রং, ছবি বা প্রতীক শিশুর পড়াশোনায় অনুপ্রেরণা যোগায়, আর কিছু সহজ জ্যোতিষশাস্ত্রের উপায় যা আপনার সন্তানের পরীক্ষার সাফল্যে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। তাহলে যদি আপনিও চান আপনার সন্তান পড়াশোনায় মনোযোগী হোক, আত্মবিশ্বাস বাড়ুক এবং পরীক্ষায় সাফল্য অর্জন করুক, তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শিশু যদি পড়াশোনায় আগ্রহ না দেখায়, তখন তাকে তিরস্কার বা রাগ করা উচিত নয়, বরং তাকে বোঝানোর চেষ্টা করুন। যদি সে কিছু ভুল করে, ধৈর্য ধরে বুঝিয়ে দিন। সন্তান যখন পড়াশোনা করবে, তখন তার পাশে বসে তাকে সহায়তা করুন। এই সময় মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য বিনোদনের জিনিসগুলো দূরে রাখুন। ছোট ছোট প্রশংসা করুন, এতে তার আত্মবিশ্বাস বাড়বে। স্কুলে কোনো সমস্যা হলে সেটি নিয়ে তার সঙ্গে কথা বলুন। শিশুর পড়াশোনার সময় তাকে শান্তিপূর্ণ পরিবেশ দিন। ঘরে পর্যাপ্ত আলো ও সূর্যালোক থাকা অত্যন্ত জরুরি। অভিভাবকরা যদি সন্তানকে চাপ দেন বা অযাচিত তুলনা করেন, তা শিশুর মানসিক চাপ বাড়াতে পারে। পরিবারের অশান্ত পরিবেশ শিশুর পড়াশোনার আগ্রহ কমিয়ে দিতে পারে। তাই সুন্দর ও শান্ত পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর পড়াশোনার সময় অন্যান্য সদস্যদের শান্তি বজায় রাখা উচিত। ছোটখাটো ভুলে রাগ করা বা তুলনা করা উচিত নয়। পরবর্তী সময়ে শিশুকে উৎসাহ করুন এবং তার পারফরম্যান্স উন্নত করতে সহায়তা করুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী শিশুর পড়ার ঘরে কিছু বিশেষ ব্যবস্থা করা যায়। শিশু ঘরে বসে পড়াশোনা করলে সবসময় পূর্ব দিকে মুখ করে বসতে হবে। পাশাপাশি গৃহে নিয়মিত গায়ত্রী মন্ত্রে জপ করা শিশুর বুদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করে। যদি শিশু পড়াশোনায় মন না দেয়, তবে ঘরে সবুজ উদ্ভিদ রাখুন, এতে তার একাগ্রতা ও মনোযোগ বাড়ে। শিশুর বিশ্রামের সময় মাথা ও পা ঠিকমতো রাখুন। ঘরে উজ্জ্বল আলো এবং শব্দহীন রাখা উচিত। তাপমাত্রা সঠিক রাখুন। খুব গরম বা খুব ঠান্ডা না হলে শিশুর পড়াশোনায় মনোযোগ বাড়ে। বাস্তুশাস্ত্র অনুযায়ী শিশুর স্টাডি রুমে কিছু ছবি বা জিনিস রাখা উচিত, যেমন সফল মানুষের ছবি, সূর্যের ছবি, ঘোড়া, পাখি বা প্রাকৃতিক দৃশ্য। স্টাডি টেবিল হালকা রঙের হওয়া উচিত, হলুদ, গোলাপি বা সবুজ, এতে শিশুর মনোযোগ বৃদ্ধি পায়। টেবিলের সঠিক অবস্থান ও সাজসজ্জা শিশুকে পড়াশোনায় মনোনিবেশ করতে সাহায্য করে। টেবিলের সামনে প্রিয় দেবতার ছবি বা প্রদীপ রাখুন। মাঝে মাঝে তিলক করলে শিশুর মনোযোগ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে। এই ছোট ছোট বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের নিয়মগুলো মেনে চললে শিশুর পড়াশোনার মনোন্নয়ন ঘটে এবং তার আত্মবিশ্বাস ও মনোযোগ বেড়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি সন্তান পড়াশোনায় মনোযোগ দিতে না পারে, তাহলে কিছু ছোট ছোট ব্যবস্থা নিতে পারেন। সন্তানের পকেটে ছোট ফিটকারি রাখলে এবং প্রতিদিন তার মস্তিষ্কে জাফরান দিয়ে তিলক করলে পড়াশোনায় তার আগ্রহ ও মনোযোগ বাড়ে। বৃহস্পতিবার বিষ্ণু মন্দিরে গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী ধর্মীয় বই, কলম বা অন্য শিক্ষা সামগ্রী দান করুন। পড়াশোনার সময় টেবিলের ওপর একটি জল ভর্তি গ্লাস রাখুন। ঘরের ধুলা, অপ্রয়োজনীয় জিনিস, অগোছালো পরিবেশ শিশুর পড়াশোনার জন্য ভালো নয়। শিশু স্টাডি রুমে একটি গ্লোব রাখাও শুভ বলে মনে করা হয়। এটি সাধারণত ঘরের উত্তর পূর্ব দিকে রাখা উচিত। শিশু যদি পড়াশোনায় মনোযোগী হয় এবং সাফল্য অর্জন করতে চায়, তাহলে স্টাডি রুমের উত্তর বা পূর্ব দিকে ঘড়ি রাখুন। এছাড়াও মূর্তি বা ছবি হিসেবে গণেশজি ও মা সরস্বতীর ছবি রাখুন। স্টাডি রুমে টিভি, ভিডিও গেম বা সিডি প্লেয়ারের মতো বিনোদনের জিনিস রাখা উচিত নয়, এতে শিশুর পড়াশোনার আগ্রহ কমে যেতে পারে। পরীক্ষার আগে তেঁতুলের পাতা নিয়ে আসুন। 11টি পাতা
সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে দিন এবং ওম সূর্যায় নমঃ বলে অর্ঘ্য করুন। বাকি পাতাগুলো শিশুর পড়াশোনার টেবিলে বা ঘরে রাখুন। এতে পরীক্ষায় সফলতার সম্ভাবনা বাড়ে। যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকন চাপুন। আপনার মতামত ও অভিজ্ঞতা আমাদের জানাতে কমেন্ট বক্সে লিখুন। আপনার একটি ছোট্ট মন্তব্য আমাদের জন্য অনেক বড় উৎসাহ।